ইনশাল্লাহ বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে আল্লাহ যদি আমাকে ওখানে নেয়, আপনাদের দোয়ায় আপনাদের সহযোগিতায় আল্লাহ রহমতে ইনশাল্লাহ আমি যদি নির্বাচিত হতে পারি, আমি সর্বপ্রথম হরিণাকুণ্ডুকে মডেল হরিণাকুণ্ডু করবো ইনশাল্লাহ। এই হরিণাকুণ্ডু থেকে হরিণাকুণ্ডু করছিল বসুর রহমান, ঠিক কিনা বলেন তো? আগে হরিণাকুণ্ডু বলা তো হরিণাকুণ্ডুতে হরিণাকুণ্ডু করা হয়েছিল, বসুর রহমান করছিল। হরিণাকুণ্ডু অবলিত একটি উপজেলা, কখনো পৌরসভা হওয়া সম্ভব না, পৌরসভা করছিল বিএনপির সময়, ঠিক কিনা বলেন তো? হরিণাকুণ্ডু আগুন ধরলে এই ফায়ার স্টেশন সেন্টার করছিল বসুর রহমান, ঠিক কিনা বলেন তো? হরিণাকুণ্ডু উপজেলায় যতগুলো কলেজ হয়েছে, এই কামাশিটে কলেজ, জুলাদা কলেজ, তারপরে মান্দিয়া কলেজ, মহিলা কলেজ, সমস্ত কলেজ করছিল বিএনপির সময় বসুর রহমান, ঠিক কিনা বলেন তো? অস্বীকার করা যায়? এই হরিণাকুণ্ডুকে আমরা মডেল হরিণাকুণ্ডু করতে চাই। আমি হরিণাকুণ্ডু মানুষ কাছে ঋণী। আমার আজকে এই পর্যন্ত আসার পিছনে কিছু হরিণাকুণ্ডুর মানুষ, কারণ আমি যদি উপজেলা চেয়ারম্যান না হতে পারতাম, আমি আজকে এই পর্যন্ত আসতে পারতাম না, ঠিক কিনা বলেন তো? এই ঋণ আমি পরিশোধ করতে চাই। একটি বারের জন্য, একটি সময়ের জন্য আমরা যেন এই মুখ্যম সময় যেন না হারাই। আর বিএনপি রাষ্ট্র ক্ষমতা আসলে অনেক কিছু হয়। এবার বিএনপি সরকার যেমন ঘোষণা দিচ্ছে, আগে বিএনপি সরকার রাষ্ট্র গঠন করলে ঘোষণা দিয়েছে, আগেই ঘোষণা দিয়েছে প্রত্যেক কৃষককে নাকি কৃষি কার্ড করে দেবে। প্রত্যেক কৃষকে, প্রত্যেক বাড়িতে প্রত্যেক কৃষক একটি করে কৃষি কার্ড পাবেন, এবং এই কৃষি কার্ডের প্রতিবাদে প্রতি বছর একটি করে ফসল ফলাতে যে পরিমাণ খরচ লাগে, এই খরচ সরকার থেকে দেওয়া হবে। এই খরচ সরকার থেকে দেওয়া হবে। আরেকটি ঘোষণা দিয়েছে, সেই ঘোষণা প্রত্যেকটা বাড়িতে আমাদের পরিবারের সদস্যের মধ্য থেকে যারা অভিভাবক, কর্তানি, বাড়ির কর্তানি, তাদেরকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এবং এই ফ্যামিলি কার্ডের বিপরীতে প্রত্যেকটা পরিবার একটি করে ফ্যামিলি কার্ড পাবে, এবং এই ফ্যামিলি কার্ডের বিপরীতে প্রতি মাসে 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে প্রত্যেক পরিবার কার্ডের বিপরীতে জনসংখ্যা অনুপাতে 5 থেকে 7,000 টাকা করে ভাতা পাবে। আমাদের নেতা তারেক রহমান ঘোষণা দিয়েছে, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে 5 বছরের মধ্যে 1 কোটি বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করে, চাকরির ব্যবস্থা করে, নতুন নতুন কলকারখানা করা হবে। আজকে জামাতটা ধর্মের কথা বলে, ইসলামের কথা বলে, মুসল্লিদের কথা কিছু করিনি। আমাদের নেতা তারেক, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে আমাদের প্রত্যেকটা মসজিদের ইমাম এবং মুয়াজ্জিনকে সম্মানী ভাতা দেওয়া হবে। প্রত্যেক ইমাম মুয়াজ্জিন সম্মানী ভাতা দেওয়া হবে। আপনারা মসজিদে যান, মসজিদে নামাজ পড়তে যান, মসজিদ আজকে দখল করে নিতে জামাত ইসলাম মুয়াজ্জিন সাহেবকে বলেন, ওই কোন জামাতের নেতারা তো এই ঘোষণা দিতে পারেনি, বিএনপি আগেই ঘোষণা দিয়েছে।